নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, দুধ পুলি বানিয়ে দেখাবো আজকে তোমাদের। কত সহজে বানিয়ে ফেলা যায়। আমি নারকেলটা না আগের থেকেই কুড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবারে আমি এখানে 200 গ্রাম পাটালি আছে আর 100 গ্রাম চিনি আছে। তোমরা তোমাদের স্বাদ মতন চিনি গুড় দিয়ে করবে। আমি চিনি আর গুড় মিশিয়ে করতে ভালোবাসি, বানাতে ভালোবাসি। তোমরা তোমাদের স্বাদ মতন চিনি গুড় যেটা ভালো লাগে সেইভাবে করবে। এবারে আমি একটা প্যানের মধ্যে 2 বাটি জল নিয়ে নিয়েছি আর 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর একটুখানি চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে জলটা বসিয়ে দিয়েছি। জলটা যেই ফুটে গেছে, এবার আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। সেদ্ধ চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো 1 বাটি 1 বাটি 2 বাটি দিয়ে এবারে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দিলাম। এইদিকে আমি দুধটাকে কড়াতে বসিয়ে দিয়েছি, গ্যাসেতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি গুঁড়ো দুধ 1/2 কাপ দিয়ে দিলাম। এখানে মাদার ডেয়ারির দুধ 1 লিটার আছে। দিয়ে ওটাকে ঘন হতে দিয়েছি। আর এইদিকে আমি নারকেলটাকে পাক দিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি পিঠেগুলোকে পরপর বানিয়ে নেব। কড়ার থেকে নামিয়ে না ওই ডোটা আমি একটুখানি মেখে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে। আর যতটুকু প্রয়োজন আমি একটু ময়দা নিয়ে নিয়েছি বাটি করে, হাতের মধ্যে চিটচিটে হয়ে যায় বলে একটু ময়দা লাগিয়ে লাগিয়ে এই পুলিগুলোকে করে নিতে হবে, বানিয়ে নিতে হবে। দেখো, একটু ময়দা হাতের মধ্যে লাগিয়ে নিলাম। গুড় আর চিনি দিয়ে আমি এটাকে পাক দিয়ে রেখে দিয়েছিলাম। নারকেল নাড়ুর মতন অত পাক দিতে লাগবে না, এটা হালকা পাক দিলেই হবে। এইভাবে আমি একটা বাটির মতন করে নিয়েছি পাতলা করে। তারপরে পুরটাকে দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। দেখো, এই পুলিগুলো আমি আগের থেকে মুড়ে রেখে দিয়েছিলাম। এবার দুধটা ফুটছে, ওর মধ্যে আমি পাটালিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে পুলিগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে পুলিগুলোকে বানিয়ে নিতে হবে। দেখো, কড়া ভর্তি হয়ে গেছে। এটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে। তোমরা দেখেছো চালের গুঁড়োটা আমি আগের থেকেই গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, প্যানে বসে বেশ নেড়ে নিয়েছিলাম। তখনই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এটাই 7-8 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে দুধের মধ্যে দিয়ে। বন্ধুরা, চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো। এই দুধ পুলিটা খেতে অপূর্ব লাগে। আর কিছুটা নারকেল গুঁড়ো, নারকেলের ছাই আর কি ওর মধ্যে দিয়ে দিতে হবে দুধের মধ্যে। খেতে খুব অপূর্ব হয়। দেখো, হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই আমার চ্যানেলের রান্নাগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো ঠিকঠাক হচ্ছে কি না। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।